যত ধর্মগ্রন্থ পৃথিবীতে রচনা করা হয়েছে অধিকাংশ ধর্মগ্রন্থের মালিক হলো মানুষ। বেদ মানুষ লিখেছে, পুরাণ মানুষ লিখেছে, গীতা মানুষ রচনা করেছে, ভগবত মানুষ লিখেছে, মহাভারত মানুষ লিখেছে, জেন্দাবাস্তা মানুষ লিখেছে, গ্রন্থ সাহেব মানুষ লিখেছে, উপনিষদ মানুষ লিখেছে। এইভাবে তৌরিদ তো পৃথিবীতে আর খুঁজেই পাওয়া যায় না। জব্বুর তামাম পৃথিবীতে শেষ করলে আর খুঁজে পাবেন না। ইনজিলের বর্তমান এখন নকল কপি আছে। আগে নাম ছিল ইনজিল, পরবর্তীতে নামকরণ করা হয়েছিল ইংরেজিতে বাইবেল। এখন আবার নতুন নামকরণ করা হয়েছে বাইবেলের নিউ টেস্টামেন্ট। কি নাম বললাম? নিউ টেস্টামেন্ট। নিউ টেস্টামেন্ট নতুন বাইবেল। আগে যা ছিল তাই আর নাই, কিন্তু আমাদের কোরআন আগে যা ছিল এখনো তাই আছে, কিয়ামত পর্যন্ত তাই থাকবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, অধিকাংশ ধর্মগ্রন্থ মানুষের ব্রেন মগজ ধোলাই করা কথা লেখা। কোরআন কোন মানুষের মগজ ধোলাই করা কথা নাই, মানুষের ব্রেনের কথা কোরআন লেখা নাই। কোরআন তার বাণী, तमाम বিশ্বকে বানিয়েছেন যিনি। নাম কি তার একটু জোরে বলেন? তার নাম আল্লাহ সুবহানাহু তাআলা। আর সমস্ত সৃষ্টির ভিতরে সেরা যিনি, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত সৃষ্টিকে বানিয়েছেন যিনি, তিনি হলেন আল্লাহ সুবহানাহু তাআলা। আর সমস্ত সৃষ্টির ভিতরে সেরা মর্যাদা পেয়েছেন যিনি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন যত সৃষ্টি চোখে দেখতে পাও, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সমস্ত সৃষ্টির ভিতরে সেরার মর্যাদা দিয়ে একটা সৃষ্টিকে আমি বানিয়েছি। তার নাম আমি আল্লাহ কোরআনের 22 পারা সূরা আহজাবের ভিতরে তার নামের তত্ত্ব কোট করে দিয়েছি, যাতে তোমাদের জানতে চিনতে খোঁজ নিয়ে তার সন্ধান পেতে সুবিধা হয়। আল্লাহ বলছেন এই পৃথিবীতে আমি তারে খুঁজে বার করতে যাতে তাড়াতাড়ি তোমাদের সুবিধা হয়। এজন্য আমার সত্য ধর্মগ্রন্থ আসমানি সেরা কিতাব, সর্বশেষ কিতাব যেটি নাম হলো তার আল কোরআন। এই কোরআনের 22 পারা সূরা আহজাব আমি নাম কোট করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বর্তমান পৃথিবীতে ধর্মাবলম্বীদের সংখ্যা, ধর্মের সংখ্যা অনেক। তত্ত্ববিদরা তত্ত্ব দিচ্ছে বর্তমান পৃথিবীতে দেশের সংখ্যা হলো 256টির মতো। কটা বললাম? 256টির মতো দেশ আছে তামাম পৃথিবীতে। গুগল সার্চ করবে, তত্ত্ব পেয়ে যাবে। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বার্মা, রেঙ্গুন, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বার্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরব আমিরশাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বুলগেরিয়া, জর্ডান, পারস্য, মিশর আছে না? এইভাবে দেশের সংখ্যা 256টির মতো। এই 256টি দেশের ভিতরে বর্তমান ধর্মের সংখ্যা চলছে 4,500-এর মতো। কতটা বললাম? 4,500-এর মতো ধর্ম চলছে পৃথিবীতে। ধর্মের মাধ্যম দিয়ে মানুষ পৃথিবীতে সঠিক নির্দেশনা নিয়ে চলা চিন্তা ভাবনা করে থাকে। পৃথিবীতে ধর্ম না থাকলে মানুষ পশুর সমতুল্য হবে। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম। যারা ধর্ম মানে না তারা হলো চতুষ্পদ জন্তু, পশু, গরু, ছাগল, এমনকি ইঁদুর, কুকুর, বিড়াল, বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ, গন্ডার, ইঁদুর, কুকুর, এইভাবে যত চতুষ্পদ জন্তু আছে এরা মাকে, বোনকে, কন্যাকে, নানিকে, দাদিকে, মেয়েকে, ফুবুকে এরা চেনে, জাত বিচার করে। চতুষ্পদ জন্তু যারা মার মর্যাদা দেয়, বোনের মর্যাদা দেয়, দাদির মর্যাদা দেয়, নানির মর্যাদা দেয়, ফুবু, খালা, এদের জাত বিচার করে না, সবাইকে স্ত্রী হিসেবে ব্যবহার করে। একটু কথা বলে। আমার ভুল হচ্ছে কি আপনাদের বুঝতে ভুল হচ্ছে, আমি একটু যাচাই করি। গরু, ছাগল
এইভাবে হাঁস মুরগি ধরলো, ধরতে পারেন ইঁদুর, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, ব্যাঙ, মাছি, মশা, পিপিলিকা, কীট পতঙ্গ, বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ, গন্ডার থেকে শুরু করে যত সৃষ্টি আমরা চোখে দেখতে পাই, এরা কেউ ধর্ম মানে? ধর্ম মানে কেবল মানুষ। মানুষ ছাড়া কোন সৃষ্টি ধর্ম মানে না। এই জন্য তারা মার ইজ্জত দেয় না, বোনের ইজ্জত দেয় না, কন্যার ইজ্জত দেয় না, খালার ইজ্জত দেয় না, নানির ইজ্জত দেয় না, বউর ইজ্জত দেয় না। আল্লাহ বলছেন যদি ধর্ম তোমরা না মানো, উলাইকা কাল আনাম, তোমরা চতুষ্পদ জন্তুর সমান হবে। বালহুম আদল, বরং চতুষ্পদ জন্তুর থেকেও তোমরা নিকৃষ্ট হবে। এই জন্য ধর্ম, এই পৃথিবীতে একটি জাতি মেনে চলে, তারা হলো মানুষ। আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যত সৃষ্টি আমি বানিয়েছি সমস্ত সৃষ্টির ভিতরে সেরা করে বানিয়েছি একটি সৃষ্টিকে, এই সৃষ্টির নাম হলো মানুষ। মানুষকে আল্লাহ সেরা করে বানিয়েছে, আর মানুষ সেরার মধ্যে দিয়ে পৃথিবীতে বসবাস করবে। এই জন্য আল্লাহ পাক গাইড বুক, জীবন বিধান, ধর্মগ্রন্থ পাঠিয়ে দিয়েছেন, নাম হলো তার আল কোরআন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, ৪৫০০ ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা আছে না নাই? নেতারা নেতৃত্ব দেয়, জনগণ মেনে চলে, এইভাবে ধর্ম চালু আছে পৃথিবীতে। কিন্তু এই পৃথিবীতে সেরা ধর্মীয় নেতাকে যদি পৃথিবীর সব ধর্মাবলম্বীদের যাচাই করতে বলা হয়, হিন্দু আছে, জৈন আছে, শিখ আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, কোল আছে, ভিল আছে, নাগা আছে, খাসা আছে, মুন্ডা আছে, আর্য আছে, অনার্য আছে, আদিবাসী আছে, সাঁওতালি আছে, আছে না ধর্মাবলম্বী? বিভিন্ন ধর্মাবলম্বী আছে। এখন এই পৃথিবীতে সেরা ধর্মীয় নেতাকে মানুষকে যদি যাচাই করতে বলা হয়, একটা মানুষের সঙ্গে ২-৪ দিন থাকলে তার জীবন আদর্শ পরিপূর্ণ পাওয়া যাবে খুঁজে। একটা মানুষের সঙ্গে ৪ দিন ৫ দিন যদি ঘোরেন, তার চরিত্র সঠিক আমরা নির্ধারণ করতে পারব। ২-৫ দিন কারোর সঙ্গে থাকলেও ভালোভাবে চলার চেষ্টা করবে, ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু ২ মাস ৫ মাস কোন ব্যক্তির সঙ্গে যদি আপনি লেজের মতো জুড়ে থাকেন, ২-৫ মাস কোন ব্যক্তির সঙ্গে চলতে ফিরতে, উঠতে বসতে, শুতে খেতে সব সময় তার সঙ্গে যদি অ্যাডজাস্ট হয়ে থাকেন, একদিন ২-৫ মাস পরে তার আসল চরিত্র আপনার নজরে ধরা পড়বে না? পড়বে না? কতদিন আর গোপন রাখবে? ২ দিন ৫ দিন মানুষ গোপন রাখতে পারে খারাপ আদর্শ, কিন্তু ২-৫ মাস ৭ মাস যদি কোনো ব্যক্তির পেছনে ঘোরে, শেষের দিকে দেখবেন তার আসল রূপটা বেরিয়ে পড়বে। পৃথিবীতে ৪৫০০ ধর্মাবলম্বীদের ধর্ম নেতা আছে। এক একটা নেতার পেছনে যদি ২-৫ মাস করে ঘোরেন, বুড়ো হয়ে মরে যাবেন, তাও সব নেতার চরিত্র খোঁজা সম্ভব হবে? বুড়ো হয়ে মরে যাবেন, তা সব নেতার চরিত্র খুঁজে পাওয়া সম্ভব হবে না। কারণ আমরা তো বাঁচবো ৬৫-৭০ বছর। ৫-৭ মাস এক একটা নেতার পিছনে ঘুরলে ১০০০ নেতা নিয়ে আমরা পেলাম আমাদের সঙ্গে ঘোরা, কিন্তু ৪৫০০ ধর্মাবলম্বী নেতা। আল্লাহ বলেন লম্বা সময় দিয়ে কোন নেতা ভালো, কোনটা খারাপ, কোনটা সৎ, কোনটা অসৎ, কার চরিত্র ভালো, কার চরিত্র খারাপ, যাচাই করা তোমাদের পক্ষে সম্ভব হবে না। এজন্য আমি আসমানি সেরা কিতাব তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। সেই কিতাবের সেরা নেতার তত্ত্ব দিলাম, নামকরণ করে দিয়ে দিলাম, যাতে তোমাদের জানতে চিনতে সুবিধা হয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের ২২ পারা, সূরাটির নাম সূরাতুল আযহাব। আল্লাহ পাক বলছেন মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে রাসূল করে, প্রফেট করে, মেসেঞ্জার করে, পথ প্রদর্শক, বার্তাবাহক, শান্তির অগ্রদূত, করুণার আধার করে বিশ্ববাসীর মুখে হাসি ফোটানোর জন্য একজন নেতা আমি শেষ যুগে পাঠিয়ে দিলাম। নাম দিয়ে দিলাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে এখানে রামকৃষ্ণ পরমহংসদেব সেরা নেতা নয়, বুদ্ধদেব সেরা নেতা নয়, গুরু নানক সেরা নেতা নয়, মহাবীর সেরা নেতা নয়, আচার্য চন্দ্র সেরা নেতা নয়, মোজেস সেরা নেতা নয়, যিশু সেরা নেতা নয়, সক্রেটিস সেরা নেতা নয়, বালক ব্রহ্মচারী সেরা নেতা নয়। বর্তমান ভারতবর্ষ আবার নতুন একজন নেতার আবির্ভাব হয়েছে, নাম হলো তার বাবা রামদেব। কি নাম বললাম? 80 কোটির মতো মানুষ তাকে ভগবানের অবতার কলিযুগে মর্যাদা দিচ্ছে। লোকটির নাম হলো বাবা রামদেব। আল্লাহ বলছেন শোনো, সেরা নেতা করে একজন ব্যক্তিকে পৃথিবীতে পাঠিয়েছে তাম বিশ্ববাসী বিপদে মুসিবতে যেদিন কেউ কারো পাশে দাঁড়াবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়াল আখির। আল্লাহ কোরআনে বলছেন যেদিন পশ্চিম দিক থেকে সূর্যোদয় করব, ইযা তুলিয়াস শামসে মাগরিবিহা ওয়া গুরুবিস শামসে মাশরিকিহা, পূর্ব দিকে যেদিন সূর্য অস্তমিত করব, সেদিন 9টা ঢালের চাল কটা বান্দা গোনার সময় পাবে না। জোরে বলুন আমিন। এখন আমি আপনাদের কাছে যে জিজ্ঞাসাবাদ করি, 9টা ধানের চাল কটা হয়? সবাই বলতে পারবেন না? পারবেন না? কি ঘুমিয়ে পড়েছেন সবাই? সবাই বলতে পারবেন না? পারবেন? আচ্ছা, 9টা ধানের চাল কটা হয়? 9টা। আচ্ছা, এই 9টা শব্দ বলতে ক মিনিট লাগে? 1 সেকেন্ড। আলহামদুলিল্লাহ। এইরকম তথ্য দিলে আমার কিছু কথা বলতে ইচ্ছা আগ্রহ জন্মায়। 1 সেকেন্ড, 9টা 1 সেকেন্ডের ভিতরে বলা যাবে। কিন্তু তিরমিজি আবু দাউদ শরীফের হাদিসে পয়গম্বর বলছেন যেদিন আল্লাহ পশ্চিম দিকে সূর্যোদয় করবেন, পূর্ব দিকে অস্তমিত করাবেন, একটা দিন বানাবেন 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। জোরে বলুন আমিন। আচ্ছা, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আমি একটু কোরআন হাদিসের টালি করে কথা বলছি। যদি বলেন হুজুর এই রাস্তায় যাব না, তাহলে স্টিয়ারিং আমার হাতে, আমি স্টিয়ারিং ঘুরিয়ে অন্য পথে নিয়ে যাব, কিচ্ছা কাহিনী বলবো। তবে এই রাতের গভীরে একটু কোরআন হাদিসের আলোচনা করছি। আপনাদের অসুবিধা কার কার হচ্ছে একটু হাত তুলুন। যদি বলেন এই গাড়িতে এই রাস্তায় যাব না, তাহলে স্টিয়ারিং আমার হাতে, স্টিয়ারিং ঘুরিয়ে অন্য পথে নিয়ে যাব, সঠিক রাস্তা। আল্লাহু আকবার। আমি মনে মনে ধারণা করি যে মজলিসে কোরআন হাদিসের কথা বলা হবে না, ও মজলিসটি আমার কাছে শুকনো মজলিস। কি মজলিস? শুকনো মজলিস। আল্লাহর রহমতের রসকস কিছুই পাওয়া যায় না। যেখানে কোরআন পড়া হবে, পয়গম্বরের জবানে হাদিসের কথা বলা হবে, আল্লাহ খুশি হয়ে যায়, সেখানে রহমতের দরজা খুলে দিবেন। আল্লাহ কোরআনেই বলছেন ফায়দা কুরিয়াল কোরআন, যেখানে আমার কোরআন পড়িতে হয়, কোরআনের আলোচনা হয়, কোরআন তেলাওয়াত হয়, সেখানে আমার রহমতের দরজা লাআল্লাকুম তুরহামুন, রহমতের দরজা ওই বান্দাদের জন্য আমি খুলে দেই। আচ্ছা, আমি একটুখানি আপনাদের টালি করে নিয়ে একটু ট্রাক্টর দিয়ে সামনের দিকে একটু ঘটনাবলীর দিকে এগিয়ে নিয়ে যাব। অনেকে আবার ওয়াজ নসিহতের ঘটনা শুনতে ভালো লাগে, ঠিক বললাম না? একটু গল্পের কথা আলোচনা শুনতে ভালো লাগে। তা আমি একটুখানি ট্রাক্টর দিয়ে নেই। ট্রাক্টর বুঝুন তো, ঘাস বাগানে যদি দানা ছড়ানো হয়, সারা হবে তো? ঘাস বাগানে দানা ছড়ালে সারা হবে? এখন ওই ঘাস বাগানটা যদি ট্রাক্টর দিয়ে একটু চষে নিয়ে ঘাস পালগুলো মেরে যদি জমিন বার করা হয়, ওই জমিনে যদি সরিষার দানা, পাটের দানা, মুসুরির দানা ছড়ানো হয়, জমিন পরিষ্কার করে, একটাও দানা মিট যাবে বলে মনে হয়? মাটির সঙ্গে সংযোগ হলে সব দানাগুলো সারা হবে না? হবে না? আমি ট্রাক্টর দিয়ে জমিটা পরিষ্কার করে ইনশাআল্লাহ আপনাদের একটু মনোবাঞ্ছা পূর্ণের জন্য সামনের দিকে একটু তথ্য পরিবেশন করব। রাজি আছেন তো? রাজি আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তবে আমি দানা ছড়িয়ে সারা বার করে দিয়ে যাব। এই বাকি কাজগুলো কিন্তু আপনাদের তেল সার পাউডার দিতে, সেচন দিতে আমি কিন্তু আর আসবো না। আপনাদের কুলিয়া গ্রাম, কুলিয়া এই কুলিয়া গ্রামে কিন্তু আমি তেল সার পাউডার দিতে আসবো না, সেচন দিতে আসবো না। চারা বড় করার দায়িত্ব আপনাদের। চারা বড় করবে, চারা ধর্ম হলো ফল দেওয়া।
যদি সার মাটি পাউডার তেল সময় মতো ঠিক মতো দেন, মাঝে মাঝে সেচন যদি দেন, পানি দেন, গাছ তাড়াতাড়ি বড় হবে না? হবে না? গাছ বড় হলে গাছের ধর্ম ফল দেওয়া, অবশ্যই গাছ ফল দেবে। এই ফলগুলো কর্তন করে নিয়ে আল্লাহ জান্নাতের ভিতরে কোটি 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 বছর বসে বসে শুধু হুকুম করবেন হুর গেলেমানদের কাছে, কান্না হুন্না ইয়াকুতু আল মারজান ফিহিন্না খায়রাতুন হিসান হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। আল্লাহ কোরআনের ২৭ পারা সূরা রহমানের ভিতরে তথ্য কোট করে দিয়েছেন, জান্নাতি পুরুষেরা যখন চলে যাবে তাদের পরিষেবা দেওয়ার জন্য, এক একটা যুবকের হুকুম তামিলের জন্য, মুখে হাসি ফোটানোর জন্য, সমস্যার সমাধান করার জন্য ৭০টা করে যুবতী হুর গেলেমান এক একটা যুবকের জন্য বরাদ্দ করা হবে। কজন? ৭০টা করে যুবতী হুর এক একটা পুরুষের জন্য আল্লাহ জান্নাতে বরাদ্দ করে দেবেন। তাফসীরের কিতাবে এসেছে এই হুরদের বয়স করা হবে 18 বছরের। কত? 18 বছরের যুবতী মেয়ে হুর গেলেমান, এদের বয়স করা হবে 18 বছরের। 2 লক্ষ বছর পেরিয়ে গেলে চেহারা 19 দেখাবে না, আবার 6 লক্ষ বছর পেরিয়ে গেলে চেহারা 15 দেখাবে না। যেমন চেহারায় প্রথম দেখবেন একই চেহারায় অটুট থাকবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, মনে মনে যেটা ধারণা করবেন, মনে মনে যেটা পোষণ করবেন, সঙ্গে সঙ্গে ঘুরের আপনার মনের ধারণাটা বাস্তব রূপদান করে যেটা চাহিদা করবেন, যেটা চাইবেন আপনার সামনে পরিবেশন করে দিয়ে দেবে। 18 বছরের যুবতী সুন্দরী হুর এক একটা পুরুষের জন্য জান্নাতের ভিতরে সুখভোগের জন্য আল্লাহ পাক 70টা করে বরাদ্দ করে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। সেই জান্নাত হলো পরম শান্তির জায়গা, পরম আনন্দের জায়গা। তবে সেখানে শান্তি পেতে গেলে দুনিয়ার 65 বছরের জিন্দেগি, 60 বছরের জিন্দেগি, মুয়াজ্জিন মসজিদে আযান দিলে আমাদের আযানের মর্যাদা দিতে হবে না? হবে না? রমজান মাস যেই শুরু হয়ে যাবে, পশ্চিম আকাশে সন্ধ্যাবেলা রমজানের চাঁদ যেই দেখা যাবে, কাস্তে চড়া বেকা চাঁদ, পরের দিন সকাল থেকে সন্ধ্যার আযান পর্যন্ত না খেয়ে থাকতে হবে না? হবে না? কিছু যুবক আছে রমজান মাসে বিকাল বেলা চায়ের দোকানে বসে থাকে আর ঠ্যাংয়ের উপরে ঠ্যাং দিয়ে দোকানদারের কাছ থেকে চা চেয়ে খায়। ইষ্টপুষ্ট যুবক, রোগ বেমারি কিছু নাই, তারা দুপুরে বিকেলে অটোমেটিক চার দোকানে বসে ঠ্যাংয়ের উপর দিয়ে এমন করে পা চাপিয়ে চা খায়। মাঝে মাঝে রমজানের রোজাদার চাচা দাদা যখন যায় বলে, আসেন দাদা এক কাপ চা খেয়ে যান, আসেন চাচা এক কাপ চা খেয়ে যান। দাদা চাচা বলে, নাতি রে রমজান মাস কি জানিস না, 1000 তুই ডাকলেও তোর কাছে বসে এখন চা খাবো না। বলে না রোজাদাররা? বলে না? ও বলে, চাচা তুমি খাবে না তাই ডাকতেছি, এক কাপ চায়ের দাম 5 টাকা। অন্য মাসে কি ডাকি নাকি কোনদিন? রোজার মাসে ডাকছি। বলে, কেন রোজার মাসে ডাকে? বলে, চাচা দাদা মুসল্লিরা রমজান মাসে রোজা রাখে, দোকানদারের বেচা কেনা কম হয়, তাই রোজার মাসে এখন 13 কাপ করে খাচ্ছি, দোকানদারের যাতে উসল উঠে যায়। চাচা দাদা রমজানের রোজা রেখেছে, চায়ের দোকানে বসে না, চা খায় না, দোকানদারের দুশ্চিন্তায় ঘুম হয় না, তাই আমরা রোজার মাসে 13 কাপ করে খাচ্ছি যাতে দোকানদারের দুশ্চিন্তা দূর হয়, অন্তত বেচা কেনাটা ভালো চলে। এদের জায়গা জান্নাতে হবে না জাহান্নামে হবে? নিজে রোজা রাখে না, রোজাদারের ডাকে চা খাওয়ার জন্য। একটু চিল্লায়ে বলুন নাউজুবিল্লাহ। সকাল সন্ধ্যা আল্লাহর পাক কালাম কোরআন মাজিদ তিলাওয়াতের দরকার আমাদের আছে না নাই? আছে না নাই? আল্লাহ যেন ওয়ারাতিল কোরআন তারতিলা, আমার কোরআনে যেখানে জান্নাতের কথা, শান্তির কথা লেখা আছে, মনে বড় আনন্দ নিয়ে পড়ো। আমার কোরআনে যেখানে জাহান্নামের অগ্নিকুণ্ডের ভয় দেখানো আছে, মনে বড় ভীত সন্ত্রস্ততা নিয়ে আমার কোরআন তেলাওয়াত করো। আমার কোরআনে যেখানে যেমন তত্ত্ব লিপিবদ্ধ করা আছে, তত্ত্বগুলোর উপরে তোমরা বাস্তবতা নিয়ে যদি পড়তে পারো, আমি আল্লাহ খুশিতে বাগবাগ হয়ে যাই। আর কোরআন তেলাওয়াত
তওয়াক্কালকারীদের জন্য আমি শান্তি ধাম জান্নাত নিহিত করে রেখেছি। নাসাই শরীফের হাদিস, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জানাচ্ছেন, কোন একজন ব্যক্তি জান্নাতের ভিতরে যাবে তার আমল খুব কম, সারা জীবন মদ খায়নি, সুদের ব্যবসা করেনি, সিনেমা যাত্রায় যায়নি, অবৈধ মেয়েদের নিয়ে গার্ডেনে পিকনিক স্পটে, দীঘা সমুদ্র সৈকতে, মুকুটমণিপুরে বেড়াতে যায়নি, সাগর দ্বীপে যায়নি, ওই ছেলেটি চুরিও করেনি, ডাকাতি করেনি, ছিনতাই করেনি, গুন্ডামি করেনি, কোন বিধবার দরজার করা রাত পরে নাড়া দিতে যায়নি, কোন ব্যক্তির প্রাণ নাশ করে তার বিবি বাচ্চারে বিধবা এতিম বানায়নি, জীবনে খারাপ কাজ তার জীবনে নাই, তবে ভালো কাজ করার সময় পায় নাই। দুনিয়ার ওই সচ্ছ সময় সম্পত্তির লোভে শুধু দৌড়িয়েছে, ছুটেছে, কখন 5খানা গাড়ি করব, কখন 4চালা বাড়ি করব, কখন 500 বিঘে জমি করব, কখন 5টা দোকান আরো পাশে বানাবো, এমন করে কর্মচারী রেখে দোকানদারি করব। এই চিন্তায় দুনিয়াদারিতে ওই সচ্ছ সম্পদ তৈরি করার জন্য দুনিয়াদারিতে মত্ত ছিল। মসজিদে আযান দিয়েছে, মসজিদে জামাতে নামাজ পড়ার সময় পায়নি, রমজান মাসে মসজিদে দেখতে প্লেট নিয়ে বসার সময় পায়নি, সকাল সন্ধ্যা কোরআনের সামনে বসে কোরআন তেলাওয়াত, নিচেও তো জানে না কোন ব্যক্তি তেলাওয়াত করছে, বসে একটু শোনার সময় পায়নি। আল্লাহ নবী বলছেন, যে লোকটি কোরআন তেলাওয়াত করে সে লোকটি যতটা সওয়াবের অধিকারী হয়, আর যে লোকটি বসে বসে শুনে পড়তে পারে না সে ততটা সওয়াবের অধিকারী হয়। কিন্তু তার জীবনে কোরআন তেলাওয়াত শোনার সময় পায়নি, এত দৌড়ে ছুটে বাস্তবতায় জীবন কেটে গেছে। তো পাপ নাই, সওয়াব খুব কম। রাস্তায় চলতে যে হঠাৎ পায়ের মাথায় কিংবা বাম্পারে ধাক্কা খেয়ে মা গো না বলে, বাপরে না বলে একদিন আল্লাহ বলেছিল। কি বলেছিল? রাস্তায় মাঝে মাঝে ব্যাকের পাশে বাম্পার আছে না, ক্ষয়ের মাথা, মাঝে মাঝে ইটের মাথাটা উঠেই থাকে না। অধিকাংশ ছেলেরা যখন রাস্তায় চলে দেখবেন ওদের নজর তার দিকে থাকে না, কোথায় বাম্পার কোথায় ক্ষয়ের মাথা উঁচু। অধিকাংশ যুবক ছেলেদের অবিবাহিত যারা, এদের নজর পায়ের দিকে থাকে না, নজর থাকে লাল আর হলুদের দিকে। লাল হলুদ কোন দিকে সেই দিকে নজর থাকে। যদি একবার পিছনে ফিরে তাকায়, ঠিক করে একবার মুস্কি হাসি দেয়, ও মনে মনে ধারণা করে আমার এখন 98% হয়ে গেছে। কত পার্সেন্ট? যদি পিছন দিকে ফিরে একবার কোন লাল হলুদ মার্কা যুবতী মেয়ে, দুই ঠোঁটে লাগানো আছে লিপস্টিক, কপালে আছে টিপ, চোখে আছে আইবালিশ, যেখানে যেটা লাগানো লাগিয়ে রাস্তায় বেরিয়েছে, আর পিছনের দিকে ফিরে কোন যুবকের দিকে তাকিয়ে একবার ঠিক করে যদি মুস্কি হাসি দেয়, ও মনে মনে ধারণা করে আমার 98% হয়ে গেছে, অন্যথা আমার দিকে ফিরে কেন হাসলো? আচ্ছা, 100-র ভিতরে 98 হলে আর বাকি থাকে কপারসেন্ট? 2%। এই 2%টা তখন হবে যদি একবার ফোন নম্বরটা পেয়ে যায়। ঠিক বললাম না ভুল বললাম? যদি একবার ওই যুবতী মেয়ের কাছ থেকে ফোন নম্বরটা পেয়ে যায়, ওদের একটা জিনিস হারাম হয়ে যাবে, সেটা হলো রাতের ঘুম। কিসের ঘুম? রাতের ঘুম। আর পৌষ মাস আর মাঘ মাসের শীতে মৌসাকের মৌপোকার মতো প্রেম জমাট বাঁধে। এই পৌষ মাস আর মাঘ মাসের শীতে অবৈধ যুবক যুবতীদের প্রেম মহব্বত ভালোবাসা, অবৈধ প্রেম প্রীতি একেবারে মৌসাকের মৌপোকার মতো জমাট বেঁধে যায়। কারণ মেয়েরা রাতের বেলা যখন কম্বল মুড়ি দিয়ে শোয়, মা মনে করে ঘুমিয়ে পড়েছে, কিন্তু আসলে কেউ ঘুমোয়। ছেলেটা যদি রাতের বেলা 11টা-12টার সময় বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে ঘরে এসে এবার যদি কম্বল মুড়ি দিয়ে শোয়, বাপ মার একটু ফাঁকি দেওয়ার জন্য কম্বল মুড়ি দিয়ে যদি শোয়, কম্বলের ভিতরে মোবাইল চালু হয় না? চালু হয় না? সারা রাত কম্বলের ভিতরে অ্যাকশন চলে। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীর একটি মেশিন বানিয়ে দিয়েছে, যার ইংরেজি নাম হলো মোবাইল মেশিন, আবার আরেকটি ইংরেজির নাম হলো টাচ মেশিন। কি মেশিন? একটু টাচ করলেই প্রথম বেরিয়ে পড়ে মনের মানুষ, একটু আঙুল ছোঁয়ালেই প্রথম বেরিয়ে পড়ে মোবাইলের ভিতরে মনের মানুষ, মানে যার সঙ্গে অবৈধ প্রেম প্রীতি ভালোবাসা তৈরি হচ্ছে।
ইসলাম শরীয়তে আল্লাহ পাক নারীর জন্য পুরুষ বানিয়েছেন, পুরুষের জন্য নারী বানিয়েছেন। তবে ওই রকম পশুর মতো চরিত্র তৈরি করে নয়। আল্লাহ বলেন ফানকিহু, তোমরা নিকাহ করো, বিবাহ করো, মা তাবা লাকুম মিনান নিসা, যে মেয়েটা তোমার নজরে সয়েজ হবে, পছন্দ হবে, ভালো লাগবে, তাকে আগে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নাও, বিয়ে করো, তারপরে তারে নিয়ে যেখানে ইচ্ছা সেখানে চলে যাও, যেখানে ইচ্ছা সেখানে ফুসকা খাওয়াও, তুমি যেখানে ইচ্ছা সেখানে বাদাম খাওয়াও, পেজি খাওয়া, ফুলি খাওয়া, লজেস খাওয়া, যা খাওয়া খাওয়াবে, এতে শরীয়তে তোমার জন্য সওয়াবে গণ্য হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিন্তু বিবাহের আগে যদি কোনো অবৈধ মেয়ে তাকে যদি কোনো পাপড় ভাজা দাও, যদি কোনো ফুসকা দাও, যদি কোনো খাবার দিয়ে তারে অবৈধ প্রেম প্রীতি ভালোবাসা তৈরি আরো বেশি গাঢ়তর করতে চাও, তোমার হাতের জেনা হবে। জেনা শুধু গুপ্তাঙ্গের হয় না, শরীয়তের ফতোয়ার কিতাব নাম হলো তার হেদায়া, শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতোয়া দুররে মুহতার, শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতোয়া কাজী খান, শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতোয়া মুহিত, শরীয়তের ফতোয়া কিতাব নাম তার ফতোয়া জামে সগীর, শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতোয়া আলমগীর, শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতোয়া মারাকিউল ফালাহ। বিখ্যাত ফতোয়ার কিতাবে লেখকের একমত লিখেছেন শুধু গুপ্তাঙ্গের জেনা হয় না, জেনা চোখেরও হয়, ঠোঁটেরও হয়, হাতেরও হয়, পায়েরও হয়। জেনা শুধু গুপ্তাঙ্গের হয় না, ব্যভিচার করলে শুধু জেনা হয় না, জেনা চোখেরও হয়, ঠোঁটেরও হয়, হাতেরও হয়, পায়েরও হয়। কারণ চোখ দিয়ে অবৈধ মেয়ের দিকে যদি একবারের জায়গায় দুবার তিনবার তাকাও, চোখের জেনা হলো। ঠোঁট দিয়ে মোবাইলে অবৈধ মেয়ের সঙ্গে যদি রাতভর কথা বলো, তোমার জবান ঠোঁটের জিভের জেনা হলো। হাত দিয়ে যদি কোনো খাবার অবৈধ মেয়ের হাতে, বিবাহিত স্ত্রী না, তোমার নিজের আপন বোন না, তোমার নিজের আপন মা না, তোমার নিজের কন্যা না, এছাড়া অন্য কোনো মেয়ে যদি হয়, তাদের হাতে খাবার তুলে দিলে তোমার হাতের জেনা হবে। টেলিফোনে ডেকেছে তেঁতুল তলায়, টেলিফোনে ডেকেছে কোন অবৈধ মেয়ে বটতলায়, আর চলে গেলে তুমি পায়ে হেঁটে রাত 10টা 11টার সময়, কিংবা ভোরবেলা কখন ডেকেছে তখনই গেলে, তোমার পায়ের জেনা হয়ে গেল। আল্লাহ বলছেন আমার জান্নাত হলো পবিত্র, এই পবিত্র জান্নাতে নাপাক বডি কোনোদিন ঢুকতে পারবে না। টোটাল 7টি জান্নাত, 8টি জান্নাতের ভিতরে একটাও পেশাব ঘর নাই, একটা পায়খানা ঘর নাই। খুব ভালো করে বুঝবেন, টোটাল 8খানা জান্নাতের ভিতরে একটা পেশাব ঘর নাই, একটা পায়খানা ঘর নাই, এমন কোন ময়লা রাখার জন্য কোন ডাস্টবিনও পর্যন্ত নাই। জান্নাত পবিত্র আর পবিত্র। আল্লাহ বলেন পবিত্র জান্নাতের অধিবাসী বনতে গেলে চোখ পরিষ্কার করতে হবে। অবৈধ মেয়ের দিকে তাকালে চোখের জেনা হবে, অবৈধ মেয়ের সঙ্গে মোবাইলে কথা বললে তোমার জবানের জেনা হবে, হাত দিয়ে কোনো খাবার তুলে দিলে হাতের জেনা হবে, পা দিয়ে হেঁটে কোথাও একসঙ্গে চলে গেলে তোমার পায়ের জেনা হবে। আর ওই ময়লা মাখা দেহ আমার জান্নাতে ঢুকবে না। ময়লা পরিষ্কার করার জন্য ইন্টারন্যাশনাল লাক্স সাবান আমি বানিয়ে রেখেছি। ইন্টারন্যাশনাল লাক্স সাবান বানিয়ে রেখেছি। তোমাদের জামা কাপড়ে ময়লা লাগলে যেমন তোমরা সার্ফ দাও, সাবান দাও, দিয়ে ময়লা পরিষ্কার করো। আমার জান্নাতের বাসিন্দা যদি বনতে চাও, তোমাদের দেহের ময়লা পরিষ্কার করে আসতে হবে। নাপাক বডির কোনো পারমিশন জান্নাতে নাই। আল্লাহ বলছেন ইন্টারন্যাশনাল লাক্স বাংলাদেশের কেয়া সাবান আমি রেডি করে রেখে দিয়ে দিয়েছি। এই সাবানের আরবি নাম হলো জাহান্নাম, বাংলা নাম হলো আগুন। আল্লাহ বলছেন আগুন সাবান বানিয়ে রেখেছি, যত পারো ময়লা মেখে এসো, যত পারো ময়লা মেখে এসো। যে যেমন ময়লা মেখে আসবে, মাঝে মাঝে বাড়িতে অনেক কাপড়ের দাগ উঠাতে না পারলে লন্ডি তো মাঝে মাঝে ওই কাপড়গুলো দিতে হয়। ঠিক বললাম না ভুল বললাম? কলার আঠার দাগ সাদা কাপড়ে লেগেছে, গাবের আঠার দাগ,
সাদা কাপড়ে লেগেছে। বাড়িতে যদি সফেদ সার দিয়ে এমন করে সাবান টাবান দিয়ে আপনি ঘষেন, ও কলার আঠা গাবের আঠার দাগ উঠবে তো নাকি? এ দাগ তুলতে গেলে লন্ড্রিতে দিতে হবে, ওরা ভ্যানিশ লাগিয়ে দাগ তুলবে। তবে ওই জায়গায় জামাটা খুব বেশি দিন ট্যাগবে বলে মনে হয়, ওখানে ঘষে ঘষে জামা জড় জড় করে দিয়ে দেবে, দাগ তুলে দেবে। কিন্তু জামা অকাল হয়ে যাবে, জামা খুব বেশি দিন টেকসই হবে না। আল্লাহ বলছেন তোমরা যদি কলার আটার দাগের মতো, গাবের আটার দাগের মতো আরো কঠিন কঠিন দাগ মাখিয়ে যদি আসো, আমি আল্লাহ ওই রকম ভ্যানিশ, লন্ড্রিতে যে ভ্যানিশ ব্যবহার করা হয় ওই রকম ভ্যানিশ রেডি করে রেখে দিয়েছে। সে ভ্যানিশের নাম হলো কালো আগুন। কি আগুন? 3000 বছর ধরে জ্বালিয়ে জ্বালিয়ে আগুনকে কড়া বানিয়ে আল্লাহ পাক আগুন বানিয়ে রেখেছেন কালো আসওয়াদ। আরবি শব্দ আসওয়াদুন মানে হলো ঘোর কৃষ্ণ কালো। দুইজন অপরাধী জাহান্নামে পাশাপাশি জ্বলবে, কেউ কারো দেখতে পাবে না, শুধু চিল্লানো আওয়াজ শুনতে পাবে, বাপরে গেছি, মারে গেছি, বাঁচাও বাঁচাও বাঁচাও, এইভাবে চিল্লাতে থাকবে আগুনের ভিতরে, কিন্তু কেউ কারো দেখতে পাবে না। কি কষ্ট বোধ করছে। এই রকম কালো আগুন আল্লাহ বানিয়ে রেখে দিয়েছেন। আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলছেন, কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জোরে বলুন একটু আল্লাহু আকবার। কোরআনের সূরা বাকারা। মেয়েদের একটু অনুরোধ বিরোধ করে ঘরে পাঠিয়ে দেন। রাত 10টা বেজে গেছে, মেয়েদের একটু অনুরোধ বিরোধ করে ঘরে পাঠিয়ে দেন। লাল হলুদ যদি রাস্তায় না থাকে, আমি কসম খেয়ে বলতে পারি একটাও নেকড়ে বাগার রাস্তায় থাকবে না। লাল হলুদ যদি ঘরে ঢুকে যায়, একটাও নেকড়ে বাগ রাস্তায় থাকবে না, সব আস্তে আস্তে পান্ডুলে ঢুকবে। এটা আমার বিশ্বাস। তবে যত সময় লাল হলুদ রাস্তায় ঘুরবে, নেকড়ে বাঘকে তুমি আপনি হাত ধরে টেনেও যদি আনেন, ও গাটারের মতো লম্বা হবে, পা হেঁটে দিয়ে দাঁড়িয়ে থাকবে, ও ঢুকবে না। আল্লাহ এই মজলিসকে সংসম্পূর্ণতা দান করে পরকালের ফাতহ সংগ্রহের জন্য আমাদের সকলকে যেন রহমত বরকত করুণা দান করে। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লাউলা আন হাদানাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু শাহাদাতান মান আমানা বিল্লাহি ওয়া কাফারা বিজিবতি ওয়াত তাগুত ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া হাবিবানা ওয়া শাফিয়ানা ওয়া সামাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আবদুহু ওয়া রাসূলুহু নবিয়ুল মাকারিমিল আখলাকিল মাওসুফ وبالكمال الأوصاف المنعوت
فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك أنعم الله من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا কোরআন সত্য না মিথ্যা একটু জোরে বলতে হবে, কারণ আমি বর্তমান আমার বয়স পড়েছে ৬৬ বছর, মানে এই জানুয়ারি পড়ার কারণে আমার বয়স এখন ৬৬ বছর চলছে। কানের তারও অনেক ল্যাপস হয়ে গেছে। আপনারা যেভাবে কথা বলছেন, আপনাদের কণ্ঠের আওয়াজ আমি অধম আমার কান পর্যন্ত আসছে না, এজন্য একটু জোরে কথা বলবেন, পারবেন? বক্তারা বক্তৃতা করলে গা গরম হয়, আর শ্রোতারা বসে বসে যদি শুনতে থাকে তো হিমালয় পাহাড় হয়ে যাবে। ভাই, কি পাহাড় বললাম? হিমালয় পাহাড়। ও গরম না ঠান্ডা? হিমালয় পাহাড়। আমাদের ভারতের উত্তরে নেপাল, ভুটান নামে দুটি দেশ আছে। এই দেশ দুটিতে একটি পাহাড় আছে, সেই পাহাড়টির নাম হলো হিমালয়। তত্ত্ববিদেরা তত্ত্ব দিয়েছেন এই পাহাড় থেকে ৪ কিলোমিটার দূরে খালি গায়ে ৩ ঘন্টা যদি কেউ দাঁড়িয়ে থাকে, তার জন্য বাঁশ ঝাড়ের বাঁশ কাটতে হবে, বাজার থেকে কাপড় কিনে আনতে হবে। কি জন্য বলেন তো? ঠান্ডা। বাঁশ ঝাড়তে বাঁশ কাটতে হবে, মার্কেট বাজার থেকে কাপড় কিনে আনতে হবে। কি জন্য? মানে দাফন করার জন্য। ঠিক ঠিক না? মানুষ মারা গেলে দাফন করতে হয় না? এই পাহাড়টি হলো বরফের পাহাড়। এই বরফের পাহাড়ের কাছাকাছি কোনো মানুষ খালি গায়ে দাঁড়িয়ে থাকলে ঘন্টা ২-৩, তার জন্য বাঁশ কাটতে হবে, কাপড়ের কাপড় কিনে আনতে হবে মার্কেট থেকে। আমি চাই না মাঘ মাসের শীতে আপনারা বসে বসে ঘন্টার কি ২ ঘন্টার মতো বসে বসে আড়ষ্ট হয়ে যান। আমি এটা চাই না। এজন্য আমি বক্তৃতা করছি, আমার গা গরম হবে ইনশাআল্লাহ, কিন্তু আপনারা বসে বসে শুনলে তো আপনারা ঠান্ডা বরফ মার্কা হয়ে যাবে। মানে ফ্রিজের ভিতরে কাঁচা গোশত মাছ রাখলেও বরফ জমে যায় না। এখন আপনারা কোরিয়ান কম্বলে লাথি মেরেছেন, লেপ তো সব পরিত্যাগ করেছেন, বিবি বাচ্চার মায়া ছেড়েছেন, ঘরের দরজা জানলা লাগিয়ে ঘরের ভিতরে থাকলে একটু গরম হয় না? ফাঁকা জায়গায় আবার পুকুরের ভিতরে, আমি আস্তে আস্তে শুনলাম যে পুকুরের ভিতরে এসে বসেছে। এখানে আপনারা ঠান্ডায় কাবু হয়ে যাবেন, আমি অদম চাই না। এজন্য আমি যত সময় আপনাদের সঙ্গে চারি চক্ষুর মিলন ঘটিয়ে ২-৪ কথা বলবো, যখন কিছু জিজ্ঞাসাবাদ করব আমার কথার প্রতি উত্তর দিতে হবে। রাজি আছেন তো আপনারা? উত্তর দিলে লাভ না লস? লাভ। তিরমিজি আবু দাউদ শরীফের হাদিসের কথা বলি। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা ১০ বছর কাল সাহাবীদের এই রকম সামনে বসিয়ে নবীজি একটু উঁচু জায়গায় বসে টানা ১০ বছর ওয়াজ করেছেন দৈনন্দিন।
আপনাদের গ্রামে জলসা হয় বছরে কদিন? এই জলসাটা কদিন হয়? একদিন বা দুদিন হয়। নবী দিবস হয় কি বাৎসরিক জলসা হয় এরকম। কিন্তু পয়গম্বর প্রতিদিন কোনদিন বা ফজরের নামাজ অন্তে, কোনদিন বা জোহরের নামাজ অন্তে, কোনদিন বা আসরের নামাজ অন্তে, কোনদিন বা এশার নামাজ অন্তে পয়গম্বর দৈনন্দিন ওয়াজ করেছেন মসজিদের ভিতরে বসে বসে। কিসে বললাম? এখন আর মসজিদে ওয়াজ হয়, এখন ওয়াজ হয় বাইরে ফাঁকা জায়গায় প্যান্ডেল করে চতুর্দিকে ঘিরে। নবীজি একটানা ওয়াজ করেছেন 10 বছর মসজিদে নববীর ভিতরে, যে মসজিদে এখনো পর্যন্ত 1 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ পাক বান্দার নামামলের থলিতে 50,000 রাকাত নামাজ পড়ার সব লিপিবদ্ধ করে দেয়। আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। কতটা সব? 50,000 রাকাত নামাজ পড়লে যত সব, ওই মসজিদে কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি যদি নামাজ আদায় করে আল্লাহ পাক তার নামামলের থলিতে 50,000 রাকাত নামাজ পড়ার সব লিপিবদ্ধ করে দেবেন। এই মসজিদে পয়গম্বর ওয়াজ করেছেন 10 বছর। যখন তিনি ওয়াজ করতেন নামাজ অন্তে, রাসূলকে সাহাবীরা চেহারা দেখানোর জন্য, চেহারা দেখে ওয়াজ শোনার জন্য পাথরের উপরে পাথর রেখে ওই মসজিদের যেখানে মেহরাব, ইমাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যেখানে ইমামতি করে নামাজ পড়ে। আপনাদের গ্রামে মসজিদ আছে কটা? আলহামদুলিল্লাহ। আপনাদের গ্রামে 3টি মসজিদ আছে। প্রতি মসজিদের মেহরাব ইমাম যেখানে দাঁড়ায়, ইমামের ডান পাশে একটা 3টে ধাপ করা মেহরাব আছে না নাই? সব মসজিদ আছে। আল্লাহু আকবার। ছোট্ট একটা প্রশ্ন করি, মেহরাব 4টে তো করলে করা যেত, ধাপ 2টো করলে করা যেত, একটা করলে করা যেত, 3টি ধাপ কেন? আপনাদের গ্রামে যে 3টি মসজিদ, এই 3টি মসজিদের ধাপ একটা দুটো না সব মসজিদে 3টে? এর কথা বলে সব মসজিদে 3টি, কিন্তু এই ধাপ তো 4টে করলেও করা যেত, কিংবা 2টি করলেও করা যেত, 3টি ধাপ কেন? তথ্য দিতে পারবেন কেউ? না, সঠিক হয়নি। তবে আপনি না বলেছি বলে যেন আর মুখ বুজিয়ে থাকবেন না, উত্তর দেবেন প্রতিবার। সঠিক হলে আলহামদুলিল্লাহ, যদি তথ্য ভুল হয় সংশোধন হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? সঠিক হলে আলহামদুলিল্লাহ, ভুল হলে সংশোধন হবে ইনশাআল্লাহ। তবে মুখ বুজিয়ে থাকলে হবে না, কথা বলতে হবে। আর কেন কথা বলতে হবে সেই তথ্যটি দিতে যাচ্ছি। আমার ভাইরা, মসজিদে 3টি দলের মানুষের আনাগোনা হয়। কটি দল বললাম? মসজিদে 3টি দলের মানুষের আনাগোনা হয়। এই 3টি দল ছাড়া কোন দলের মানুষের আনাগোনা মসজিদে হয় না। একটি দলের নাম হলো ইমাম। কি বললাম? একটি দলের নাম ইমাম। 2 নম্বর দলের নাম হলো মুয়াজ্জিন। 3 নম্বর দলের নাম হলো মুক্তাদি। ইমাম আসে জামাতে নামাজ পড়ানোর জন্য, মুয়াজ্জিন আযান দেয়, জনগণকে আহ্বান করে মসজিদে আসার জন্য। আর মুক্তাদিরা এসে ইক্তেদাই বিহাদাল ইমাম, ইমামের পিছনে মুক্তাদিরা এসে ইক্তেদা করে নামাজ পড়ে। এই 3টি দল ছাড়া আর কোন দলের মানুষ মসজিদে ঢোকে না। আর কোন দলের মানুষ ঢোকে না। 3টি দলের মানুষের মর্যাদা রক্ষার্থে ওই মসজিদের ভিতরে মেহরাবের ধাপ 3টি করা হয়েছে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে সাহাবীরা নামাজ পড়তে একটু উঁচু জায়গায় বসাতেন, মানে 3 নম্বর ধাপে। এই জন্য বসাতেন। আজকের অনেক ব্যক্তি এই মজলিসে আসতে পারেনি, ঘরে জানালা খুলে মাইকের মাধ্যম দিয়ে, হরেনের মাধ্যম দিয়ে আওয়াজ শুনতে পাচ্ছে না। অনেকে ঘরের দরজা যদি খুলে রাখে আওয়াজ পুরো শুনতে পাবে না। অনেক কম্বল গায়ে দিয়ে যদি একটু কান দুটো আলগা রাখে আওয়াজ শুনতে পাবে না।
তাহলে ওদের ঘরে কম্বল মুড়ি দিয়ে শুয়ে, জানালা খুলে শুয়ে পড়ে, লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়ে ওদের ওয়াজ শোনা। আর আপনারা এই যে ফাঁকা জায়গায় পুকুরের ভিতরে পান্ডালের তলায় বসেছেন, আপনাদের ওয়াজ শোনাটা কি একই হবে? হবে? ওরা ঘরের ভিতরে কম্বল মুড়ি দিয়ে, লেপ মুড়ি দিয়ে, কোরিয়ান নামি দামি কাপড় মুড়ি দিয়ে ঘরের ভিতরে শুনলে যে লাভ না হবে। আজকের বিবি বাচ্চা ছেড়ে, শান্তি সোজা বিছানা ছেড়ে, খাওয়া দাওয়া পরিত্যাগ করে এই মজলিসে এসে বসেছেন, এতে আপনাদের মর্যাদা সম্মান ওদের থেকে বেশি না কম? ওদের থেকে কোটি কোটি গুণে বেশি। এই জন্য বক্তার চেহারা দেখে ওয়াজ শুনলে কলিজা যেমন ভেজে, ঘরের ভিতরে কম্বলের ভিতর দিয়ে আওয়াজ শুনলে কি কলিজা ততটা ভিজবে? বক্তার চেহারা দেখে, মুখ থেকে আওয়াজ শুনলে মনটা যত আনন্দে ভরে যায়, দূর থেকে মাইকে আওয়াজ শুনলে মনটা ততটা ভরবে না। ঠিক কি না? আর আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ 1450 বছর আগে কোরআনে তত্ত্ব কোট করে দিয়ে দিয়েছেন, ফাইজা কুরিয়াল কোরআন, যে মজলিসে যেখানে আমার আসমানি লৌহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর সত্য বাণী, সত্য কথা কোরআন যেখানে তেলাওয়াত হয়, কোরআন যেখানে পঠিত হয়, কোরআন যেখানে আলোচনা করা হয়, ফাসতামিউ লাহু, একাগ্র চিত্রে মনোনিবেশ সহকারে আমার আসমানি কোরআন তোমরা শ্রবণ করতে থাকো। কারণ যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, আমার কোরআনের ভিতরে যত বিষয়ে তত্ত্ব পরিবেশন করা হয়েছে, একটা তত্ত্বের ভিতরে শস্য দানা পরিমাণ শক্সবা ছন্দ নাই, মিথ্যা নাই, ভুল নাই। ইট ইজ ট্রু ফ্যাক্ট। কোরআনের সব কথাগুলো হলো সত্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বর্তমান একবিংশ শতাব্দীর যুগে আমরা সত্য কথা শুনতে চাই না, মিথ্যা কথা শুনতে পছন্দ করি। আমরা সত্য পছন্দ করি না, মিথ্যা পছন্দ করি। সত্য কথা শুনতে পছন্দ করি। আল্লাহ বলেন, আমার সত্য কোরআনের কথা একাগ্র চিত্রে মনোনিবেশ সহকারে তোমরা শ্রবণ করতে থাকো। ওয়ানসিতু, এবং ওই মজলিসের সৌন্দর্য রক্ষার্থে কথাবার্তা বলিও না, হাসি ঠাট্টা করিও না, চলাফেরা করিও না, চুপটি করে মজলিসে বসো। ওয়ানসিতু, আল্লাহ বলেন মজলিসে চুপটি করে বসো, রাস্তাঘাটে পথে যেন চলাফেরা করিও না, একে অপরের সঙ্গে গল্প গুজব করিও না, হাসি ঠাট্টা করিও না। কারণ আমি আল্লাহ আমার নির্দেশ যদি তোমরা মান্যতা দাও, লাআল্লাকুম তুরহামুন, আমার আসমানি যত রহমতের দরজা আছে সমস্ত রহমতের দরজা খুলে ওই বান্দাদের উপরে আমার আসমানি রহমত আমি বর্ষণ করে থাকি। তাহলে আমরা আজকে রহমত পাচ্ছি না, পাচ্ছি না? আল্লাহ মিথ্যা বলেছে, সত্য বলেছে। তাহলে রাস্তায় যারা আছে, পেজি পাপড় পুরুলি আর ফুচকা অ্যাকশন করতেছে, ওরা রহমত পাচ্ছে তো? পাচ্ছে? যদি বলেন হুজুর পাচ্ছে, তাহলে কোরআনের ডকুমেন্ট দিয়ে আমাদের তথ্য দিতে হবে। আল্লাহ বলছেন ওই মজলিসে এসে যারা বসে, মজলিসের সৌন্দর্য রক্ষতে যারা উপবেশন করে বসে থাকে, গল্প গুজব করে না, কথাবার্তা বলে না, হাঁটা চলা করে না, লাআল্লাকুম তুরহামুন, আমার সমস্ত রহমতের দরজা আমি খুলে দিয়ে ওই বান্দাদের জন্য আমার রহমত বর্ষণ করে থাকি। আল্লাহর রহমত যদি আমরা পাই, বিপদের দিন এই রহমত আমাদের জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে নিয়ে যাবে? এর রহমত আমাদের জান্নাতে নিয়ে যাবে, 100% সত্য। জোরে বলুন একটু আমিন। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদে নববীর ভিতরে একটানা 10 বছর ওয়াজ করেছেন, সকালে, দুপুরে, বিকালে, রাতে, যখন যেদিন যেমন সময় পেয়েছেন সেদিন সাহাবীদের কাছে কোরআন হাদিসের আলোচনা করেছেন। কোরআন হাদিসের কথা পয়গম্বর বলেছেন, সাহাবীরা শ্রবণ করেছেন। কেমন শ্রোতারা শুনছে, পয়গম্বর মাঝে মাঝে জিজ্ঞাসাবাদ করতেন,
সাহাবীরা বিশ্ব নবীর সহসঙ্গীরা ওয়াজ কেমন শুনছেন, এক মন দিয়ে শুনছেন না মন অন্যদিকে। দেখবেন আমরা বসে থাকি অনেক সময় এক জায়গায়, মন থাকে বাড়ির হাঁড়িতে, বসে থাকি এক জায়গায়, মন থাকে জুতোর ভিতরে, বসে থেকে এক জায়গায়, মন থাকে দোকানের শাটারের তালায়। ঠিক বললাম না ভুল বললাম? মসজিদে জুমার নামাজ পড়তে এসেছি, দোকানের শাটার টেনে দিয়েছি, তাড়াতাড়ি করে আসতেছি, মনে মনে চিন্তা হচ্ছে তালাটা দিয়ে এসেছি তো। মসজিদে জুমার নামাজ পড়ছি, ইমাম সাহেব সূরা কেরাত পড়ছে, মনে মনে হচ্ছে নতুন জুতো দুটো কেউ নিয়ে যাবে নাকি। এখানকার লোকের মনে এরকম হয়, অধিকাংশ লোকের হয়। মসজিদে জুমার নামাজ পড়ছি, মনে মনে চিন্তা করছি বাংলাদেশের পর্দার ইলিশ কিনে খোকার মার্কাজ দিয়ে এসেছি, 1650 টাকা কেজি। 1.5 কেজি ইলিশ খেতে কেমন টেস্টফুল হবে। আজকে শেষ দোয়ায় শরীক হব না, তাড়াতাড়ি ডাইনে বামে সালাম ফিরালে চলে যাব গরম গরম টেস্টফুল ইলিশ মাছের ঝোল দিয়ে খাবো। দেরাদুন চালের ভাত, বাসমতি চালের ভাত, মন রয়েছে হাঁড়িতে, মসজিদে আছে দেহ, হয় না হয় না। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুরা কেমন শুনতেন ওয়াজ। পয়গম্বর মাঝে মাঝে জিজ্ঞাসাবাদ করে, সাহাবীরা, আমার সহসঙ্গীরা, আমি কি কথাটা বললাম তোমরা কে কি শুনেছো বলো। সাহাবীরা একাগ্রতা নিয়ে এক মন নিয়ে পয়গম্বরের ওয়াজ শুনতেন। আর পয়গম্বরের মুখমণ্ডল দর্শনের জন্য একটু উঁচু পাথরের ধাপ বানিয়েছিলেন, তিনটি ধাপের মাথায় পয়গম্বর বসে ওয়াজ করতেন। আর তার চেহারা দেখার জন্য সাহাবীরা পাগল পারা থাকতো। যিনি ছিলেন পৃথিবীতে বিশ্ব সুন্দর, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাফাতিহুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে জালাল কোরআন, তাফসীরে ইবনে কাসির, বিখ্যাত বিখ্যাত তাফসীরের কিতাবে লেখকেরা লিখেছেন পৃথিবীতে দুইজন পুরুষকে আল্লাহ রূপ চেহারা সৌন্দর্যে বিশ্ব সুন্দর করেছেন। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন পুরুষ জাতি এই চেহারার ধারে পাশে ঘেঁষতে পারেনি এবং পারবে না। এরা হলো দুইজন বিরল প্রকৃতির বিশ্ব সুন্দর। একজন বিশ্ব সুন্দরের নাম পয়গম্বর ইয়াকুব নবীর বেটা, নাম ছিল তার ইউসুফ। আর একজনের নাম ছিল আব্দুল্লাহর বেটা, আমিনার নয়নের মণি, যার নাম ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় যদি সিনেমার কোন অভিনেতা অভিনেত্রী আসে, নায়ক নায়িকা যদি আসে, ছেলেরা কাজ বন্ধ করে তারে দেখতে যাবে না? আমাদের ভারতের প্রধানমন্ত্রী যদি এলাকায় আসে, কিংবা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যদি আসে, অনেক ছেলেরা কাজ কামাই করে দেখতে যাবে না? যাবে না। সামান্য মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী দেখতে আসলে যদি আমরা যাই, সিনেমার অভিনেতা অভিনেত্রী নায়ক নায়িকা আসলে যদি দেখতে যাই, এদের চেহারা কি বিশ্ব সুন্দর? এদের চেহারা বিশ্ব সুন্দর নয়। আল্লাহ পাক দুইজন পুরুষকে বিশ্ব সুন্দর করেছিলেন। একজন হলেন ইয়াকুব নবীর বেটা, নাম ছিল তার ইউসুফ। কেমন বিশ্ব সুন্দর, আমি একটি ছোট্ট তত্ত্ব কোরআনের 12 পারা থেকে দেব। কোরআনের 12 পারা আল্লাহ পাক একটি চ্যাপ্টার সূরা অধ্যায় দান করেছেন। এই অধ্যায় সূরাটির নাম হলো সূরাতুল ইউসুফ। কোরআনে আল্লাহ পাক টোটাল 25 জন পয়গম্বরের জীবনী ভরে দিয়েছেন। কতজন বললেন? টোটাল কোরআনের ভিতরে আল্লাহ পাক 25 জন পয়গম্বরের জীবনী ভরে দিয়েছেন। আর 7 জন পয়গম্বরের নাম আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন। কোরআনের ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনে আছে 114টি চ্যাপ্টার সূরা অধ্যায়, 6666টি সেন্টেন্স বাক্য আয়াত, 3,44,740টি হরফ বর্ণমালা অক্ষর দিয়ে কোরআনকে কুডব কমপ্লিট করে অতীতকালে 1450 বছর আগে আল্লাহ পরিপূর্ণতা দিয়ে পৃথিবীতে মানুষের ঘরে পাঠিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত কোরআনে একটা অক্ষর সংযোজন হবে না, একটা অক্ষর কাটছাঁট করা হবে না। অতীতে যা ছিল বর্তমানে তাই আছে, ভবিষ্যতেও তাই থাকবে না, বাড়বে।
থাকবে। কোরআন ছাড়া পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, কারো নাম বেদ, কারো নাম পুরাণ, কারো নাম গীতা, কারো নাম ভগবত, কারো নাম রামায়ণ, কারো নাম মহাভারত, কারো নাম গ্রন্থ সাহেব, কারো নাম জিন্দাবাস্তা, কারো নাম মনুসংহিতা, কারো নাম উপনিষদ, কারো নাম তৌরিদ, কারো নাম জব্বুর, কারো নাম ইনজিল। এভাবে যত ধর্মগ্রন্থ আমরা দেখতে পাই, অধিকাংশ ধর্মগ্রন্থ কালের করাল গতিতে রূপ পরিবর্তন করে ফেলেছে। 3000-4000 বছর আগের ধর্মগ্রন্থ, 2500-3000 বছর আগের ধর্মগ্রন্থ বর্তমানে আলগা করলে পুরনো ধর্মগ্রন্থের লেশমাত্র খুঁজে পাবেন না। সব পরিবর্তন হয়েছে। কিন্তু আমাদের কোরআন দেখতে দেখতে 1450 বছর বয়স হওয়া সত্ত্বেও একটা অক্ষর কম হয়নি, একটা বাড়েনি। যা ছিল এখনো তাই আছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। যত ধর্মগ্রন্থ পৃথিবীতে রচনা করা হয়েছে, অধিকাংশ ধর্মগ্রন্থের মালিক হলো মানুষ। বেদ মানুষ লিখেছে, পুরাণ মানুষ লিখেছে, গীতা মানুষ রচনা করেছে, ভগবত মানুষ লিখেছে, মহাভারত মানুষ লিখেছে, জিন্দাবাস্তা মানুষ লিখেছে, গ্রন্থ সাহেব মানুষ লিখেছে, উপনিষদ মানুষ লিখেছে। এইভাবে তৌরিদ তো পৃথিবীতে আর খুঁজে পাওয়া যায় না। জব্বুর তামাম পৃথিবীতে সার্চ করলে আর খুঁজে পাবেন না। ইনজিলের বর্তমান এখন নকল কপি আছে। আগে নাম ছিল ইনজিল, পরবর্তীতে নামকরণ করা হয়েছিল ইংরেজিতে বাইবেল। এখন আবার নতুন নামকরণ করা হয়েছে বাইবেলের নিউ টেস্টামেন্ট। কি নাম বললাম? নিউ টেস্টামেন্ট, নতুন বাইবেল। আগে যা ছিল তাই আর নাই, কিন্তু আমাদের কোরআন আগে যা ছিল এখনো তাই আছে, কিয়ামত পর্যন্ত তাই থাকবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, অধিকাংশ ধর্মগ্রন্থ মানুষের ব্রেন মগজ ধোলাই করা কথা লেখা। কোরআন কোন মানুষের মগজ ধোলাই করা কথা নাই, মানুষের ব্রেনের কথা কোরআন লেখা নাই। কোরআন তার বাণী, तमाम বিশ্বকে বানিয়েছেন যিনি। নাম কি তার একটু জোরে বলেন? তার নাম আল্লাহ সুবহানাহু তাআলা। আর সমস্ত সৃষ্টির ভিতরে সেরা যিনি, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত সৃষ্টিকে বানিয়েছেন যিনি, তিনি হলেন আল্লাহ সুবহানাহু তাআলা। আর সমস্ত সৃষ্টির ভিতরে সেরা মর্যাদা পেয়েছেন যিনি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যত সৃষ্টি চোখে দেখতে পাও, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সমস্ত সৃষ্টির ভিতরে সেরার মর্যাদা দিয়ে একটা সৃষ্টিকে আমি বানিয়েছি। তার নাম আমি আল্লাহ কোরআনের 22 পারা সূরা আহজাবের ভিতরে তার নামের তত্ত্ব কোট করে দিয়েছি, যাতে তোমাদের জানতে চিনতে খোঁজ নিয়ে তার সন্ধান পেতে সুবিধা হয়। আল্লাহ বলছেন, এই পৃথিবীতে আমি তারে খুঁজে বার করতে যাতে তাড়াতাড়ি তোমাদের সুবিধা হয়। এইজন্য আমার সত্য ধর্মগ্রন্থ আসমানি সেরা কিতাব, সর্বশেষ কিতাব যেটি নাম হলো তার আল কোরআন। এই কোরআনের 22 পারা সূরা আহজাব আমি নাম কোট করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বর্তমান পৃথিবীতে ধর্মাবলম্বীদের সংখ্যা, ধর্মের সংখ্যা অনেক। তত্ত্ববিদরা তথ্য দিচ্ছে, বর্তমান পৃথিবীতে দেশের সংখ্যা হলো 256টির মতো। কটা বললাম? 256টির মতো দেশ আছে তামাম পৃথিবীতে। গুগল সার্চ করবে, তথ্য পেয়ে যাবে। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বার্মা, রেঙ্গুন, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বার্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরব আমিরশাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বুলগেরিয়া, জর্ডান, পারস্য, মিশর আছে না? এইভাবে দেশের সংখ্যা 256টির মতো। এই 256টি দেশের ভিতরে বর্তমান ধর্মের সংখ্যা চলছে 4,500-এর মতো। কতটা বললাম? 4,500-এর মতো ধর্ম চলছে পৃথিবীতে।
ধর্মের মাধ্যম দিয়ে মানুষ পৃথিবীতে সঠিক নির্দেশনা নিয়ে চলা চিন্তা ভাবনা করে থাকে। পৃথিবীতে ধর্ম না থাকলে মানুষ পশুর সমতুল্য হবে। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, যারা ধর্ম মানে না তারা হলো চতুষ্পদ জন্তু, পশু, গরু, ছাগল, এমনকি ইঁদুর, কুকুর, বিড়াল, বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ, গন্ডার, ইঁদুর, কুকুর, এইভাবে যত চতুষ্পদ জন্তু আছে এরা মাকে, বোনকে, কন্যাকে, নানিকে, দাদিকে, মেয়েকে, ফুবুকে এরা চেনে, জাত বিচার করে। চতুষ্পদ জন্তু যারা মার মর্যাদা দেয়, বোনের মর্যাদা দেয়, দাদির মর্যাদা দেয়, নানির মর্যাদা দেয়, ফুবু, খালা, এদের জাত বিচার করে না, সবাইকে স্ত্রী হিসেবে ব্যবহার করে। একটু কথা বলে। আমার ভুল হচ্ছে কি আপনাদের বুঝতে ভুল হচ্ছে, আমি একটু যাচাই করি। গরু, ছাগল, এইভাবে হাঁস, মুরগি ধরতে পারে, ইঁদুর, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, ব্যাঙ, মাছি, মশা, পিপিলিকা, কীট পতঙ্গ, বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ, গন্ডার থেকে শুরু করে যত সৃষ্টি আমরা চোখে দেখতে পাই, এরা কেউ ধর্ম মানে? ধর্ম মানে কেবল মানুষ। মানুষ ছাড়া কোন সৃষ্টি ধর্ম মানে না। এই জন্য তারা মার ইজ্জত দেয় না, বোনের ইজ্জত দেয় না, কন্যার ইজ্জত দেয় না, খালার ইজ্জত দেয় না, নানির ইজ্জত দেয় না, বউর ইজ্জত দেয় না। আল্লাহ বলছেন যদি ধর্ম তোমরা না মানো, উলাইকা কাল আনাম, তোমরা চতুষ্পদ জন্তুর সমান হবে। বালহুম আদল, বরং চতুষ্পদ জন্তুর থেকেও তোমরা নিকৃষ্ট হবে। এই জন্য ধর্ম এই পৃথিবীতে একটি জাতি মেনে চলে, তারা হলো মানুষ। আল্লাহ বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যত সৃষ্টি আমি বানিয়েছি সমস্ত সৃষ্টির ভিতরে সেরা করে বানিয়েছি একটি সৃষ্টিকে, এই সৃষ্টির নাম হলো মানুষ। মানুষকে আল্লাহ সেরা করে বানিয়েছে, আর মানুষ সেরার মর্যাদা দিয়ে পৃথিবীতে বসবাস করবে। এই জন্য আল্লাহ পাক গাইড বুক, জীবন বিধান, ধর্মগ্রন্থ পাঠিয়ে দিয়েছেন, নাম হলো তার আল কোরআন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, ৪৫০০ ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা আছে না নাই? নেতারা নেতৃত্ব দেয়, জনগণ মেনে চলে, এইভাবে ধর্ম চালু আছে পৃথিবীতে। কিন্তু এই পৃথিবীতে সেরা ধর্মীয় নেতাকে যদি পৃথিবীর সব ধর্মাবলম্বীদের যাচাই করতে বলা হয়, হিন্দু আছে, জৈন আছে, শিখ আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, কোল আছে, ভিল আছে, নাগা আছে, খাসা আছে, মুন্ডা আছে, আর্য আছে, অনার্য আছে, আদিবাসী আছে, সাঁওতালি আছে, আছে না ধর্মাবলম্বী? বিভিন্ন ধর্মাবলম্বী আছে। এখন এই পৃথিবীতে সেরা ধর্মীয় নেতাকে মানুষকে যদি যাচাই করতে বলা হয়, একটা মানুষের সঙ্গে ২-৪ দিন থাকলে তার জীবন আদর্শ পরিপূর্ণ পাওয়া যাবে খুঁজে। একটা মানুষের সঙ্গে ৪ দিন ৫ দিন যদি ঘোরেন, তার চরিত্র সঠিক আমরা নির্ধারণ করতে পারব। ২-৫ দিন কারোর সঙ্গে থাকলেও ভালোভাবে চলার চেষ্টা করবে। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু ২ মাস ৫ মাস কোন ব্যক্তির সঙ্গে যদি আপনি লেজের মতো জুড়ে থাকেন, ২-৫ মাস কোন ব্যক্তির সঙ্গে চলতে ফিরতে, উঠতে বসতে, শুতে খেতে সব সময় তার সঙ্গে যদি অ্যাডজাস্ট হয়ে থাকেন, একদিন ২-৫ মাস পরে তার আসল চরিত্র আপনার নজরে ধরা পড়বে না? পড়বে না? কতদিন আর গোপন রাখবে? ২ দিন ৫ দিন মানুষ গোপন রাখতে পারে খারাপ আদর্শ, কিন্তু ২-৫ মাস ৭ মাস যদি কোনো ব্যক্তির পেছনে ঘোরে, শেষের দিকে দেখবেন তার আসল রূপটা বেরিয়ে পড়বে। পৃথিবীতে ৪৫০০ ধর্মাবলম্বীদের ধর্ম নেতা আছে। এক একটা নেতার পিছনে যদি ২-৫ মাস করে ঘোরেন, বুড়ো হয়ে মরে যাবেন, তাও সব নেতার চরিত্র খোঁজা সম্ভব হবে? বুড়ো হয়ে মরে যাবে, তা সব নেতার চরিত্র খুঁজে পাওয়া সম্ভব হবে না। কারণ আমরা তো বাঁচবো ৬৫-৭০ বছর। ৫-৭ মাস এক একটা নেতার পিছনে ঘুরলে ১০০০ নেতা নিয়ে আমরা পেলাম আমাদের সঙ্গে ঘোরা, কিন্তু ৪৫০০ ধর্মাবলম্বী নেতা। আল্লাহ বলেন লম্বা সময় দিয়ে কোন নেতা ভালো, কোনটা খারাপ, কোনটা সৎ, কোনটা অসৎ, কার চরিত্র ভালো, কার চরিত্র খারাপ, যাচাই করা তোমাদের পক্ষে সম্ভব হবে না। এজন্য আমি আসমানি সেরা কিতাব তোমাদের কাছে পৌঁছে দিয়েছি।
সেই কিতাবের সেরা নেতার তত্ত্ব দিলাম, নামকরণ করে দিয়ে দিলাম, যাতে তোমাদের জানতে চিনতে সুবিধা হয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের 22 পারা, সূরাটির নাম সূরাতুল আযহাব। আল্লাহ পাক বলছেন মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে রাসূল করে, প্রফেট করে, মেসেঞ্জার করে, পথ প্রদর্শক, বার্তাবাহক, শান্তির অগ্রদূত, করুণার আধার করে বিশ্ববাসীর মুখে হাসি ফোটানোর জন্য একজন নেতা আমি শেষ যুগে পাঠিয়ে দিলাম। নাম দিয়ে দিলাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে রামকৃষ্ণ পরমহংসদেব সেরা নেতা নয়, বুদ্ধদেব সেরা নেতা নয়, গুরু নানক সেরা নেতা নয়, মহাবীর সেরা নেতা নয়, আচার্য চন্দ্র সেরা নেতা নয়, মোজেস সেরা নেতা নয়, যিশু সেরা নেতা নয়, সক্রেটিস সেরা নেতা নয়, বালক ব্রহ্মচারী সেরা নেতা নয়। বর্তমান ভারতবর্ষ আবার নতুন একজন নেতার আবির্ভাব হয়েছে, নাম হলো তার বাবা রামদেব। কি নাম বললাম? 80 কোটির মতো মানুষ তাকে ভগবানের অবতার কলকি মর্যাদা দিচ্ছে। লোকটির নাম হলো বাবা রামদেব। আল্লাহ বলছেন শোনো, সেরা নেতা করে একজন ব্যক্তিকে পৃথিবীতে পাঠিয়েছে তাম বিশ্ববাসী বিপদে মুসিবতে যেদিন কেউ কারো পাশে দাঁড়াবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়াল আখির। আল্লাহ কোরআনে বলছেন যেদিন পশ্চিম দিক থেকে সূর্যোদয় করব, ইযা তুলিয়াস শামসে মাগরিবিহা ওয়া গুরুবিস শামসে মাশরিকিহা, পূর্ব দিকে যেদিন সূর্য অস্তমিত করব, সেদিন 9টা ঢালের চাল কটা বান্দা গোনার সময় পাবে না। জোরে বলুন আমিন। এখন আমি আপনাদের কাছে যে জিজ্ঞাসাবাদ করি, 9টা ধানের চাল কটা হয়? সবাই বলতে পারবেন না? পারবেন না? কি ঘুমিয়ে পড়েছেন সবাই? সবাই বলতে পারবেন না? পারবেন? আচ্ছা 9টা ধানের চাল কটা হয়? 9টা। আচ্ছা এই 9টা শব্দ বলতে ক মিনিট লাগে? 1 সেকেন্ড। আলহামদুলিল্লাহ। এইরকম তথ্য দিলে আমার কিছু কথা বলতে ইচ্ছা, আগ্রহ জন্মায়। 1 সেকেন্ড 9টা 1 সেকেন্ডের ভিতরে বলা যাবে। কিন্তু তিরমিজি আবু দাউদ শরীফের হাদিসে পয়গম্বর বলছেন যেদিন আল্লাহ পশ্চিম দিকে সূর্যোদয় করবেন, পূর্ব দিকে অস্তমিত করাবেন, একটা দিন বানাবেন 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। জোরে বলুন আমিন। আচ্ছা আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আমি একটু কোরআন হাদিসের টালি করে কথা বলছি। যদি বলেন হুজুর এই রাস্তায় যাব না, তাহলে স্টিয়ারিং আমার হাতে, আমি স্টিয়ারিং ঘুরিয়ে অন্য পথে নিয়ে যাব, কিচ্ছা কাহিনী বলবো। তবে এই রাতের গভীরে একটু কোরআন হাদিসের আলোচনা করছি। আপনাদের অসুবিধা কার কার হচ্ছে একটু হাত তোলেন। যদি বলেন এই গাড়িতে এই রাস্তায় যাব না, তাহলে স্টিয়ারিং আমার হাতে, স্টিয়ারিং ঘুরিয়ে অন্য পথে নিয়ে যাব, সঠিক রাস্তা। আল্লাহু আকবার। আমি মনে মনে ধারণা করি যে মজলিসে কোরআন হাদিসের কথা বলা হবে না, ও মজলিসটি আমার কাছে শুকনো মজলিস। কি মজলিস? শুকনো মজলিস। আল্লাহর রহমতের রসকস কিছুই পাওয়া যায় না। যেখানে কোরআন পড়া হবে, পয়গম্বরের জবানে হাদিসের কথা বলা হবে, আল্লাহ খুশি হয়ে যায়, সেখানে রহমতের দরজা খুলে দিবেন। আল্লাহ কোরআনেই বলছেন ফায়দা কুরিয়াল কোরআন, যেখানে আমার কোরআন পড়িতে হয়, কোরআনের আলোচনা হয়, কোরআন তেলাওয়াত হয়, সেখানে আমার রহমতের দরজা লাআল্লাকুম তুরহামুন, রহমতের দরজা ওই বান্দাদের জন্য আমি খুলে দেই। আচ্ছা আমি একটুখানি আপনাদের টালি করে নিয়ে একটু ট্রাক্টর দিয়ে সামনের দিকে একটু ঘটনাবলীর দিকে এগিয়ে নিয়ে যাব। অনেকে আবার ওয়াজ নসিহতের ঘটনা শুনতে ভালো লাগে, ঠিক বললাম না? একটু গল্পের কথা আলোচনা শুনতে ভালো লাগে। তা আমি একটুখানি ট্রাক্টর দিয়ে নেই। ট্রাক্টর বুঝুন তো, ঘাস বাগানে যদি দানা ছড়ানো হয়, সারা হবে তো? ঘাস বাগানে দানা ছড়ালে সারা হবে? এখন ওই ঘাস বাগানটা যদি ট্রাক্টর দিয়ে একটু চষে নিয়ে ঘাস পালগুলো মেরে যদি জমিন বার করা হয়,
ওই জমিনে যদি সরিষার দানা, পাটের দানা, মুসুরির দানা ছড়ানো হয়, জমিন পরিষ্কার করে, একটাও দানা মিট যাবে বলে মনে হয়? মাটির সঙ্গে সংযোগ হলে সব দানাগুলো সারা হবে না? হবে না? আমি একটা ট্রাক্টর দিয়ে জমিটা পরিষ্কার করে ইনশাআল্লাহ আপনাদের একটু মনোবাঞ্ছা পূর্ণের জন্য সামনের দিকে একটু তত্ত্ব পরিবেশন করব। রাজি আছেন তো? রাজি আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তবে আমি দানা ছড়িয়ে সারা বার করে দিয়ে যাব, এই বাকি কাজগুলো কিন্তু আপনাদের করতে হবে। তেল সার পাউডার দিতে, সেচন দিতে আমি কিন্তু আর আসবো না। আপনাদের কুলিয়া গ্রাম, কুলিয়া কুলিয়া, এই কুলিয়া গ্রামে কিন্তু আমি তেল সার পাউডার দিতে আসবো না, সেচন দিতে আসবো না। চারা বড় করার দায়িত্ব আপনাদের। চারা বড় করবে, চারা ধর্ম হলো ফল দেওয়া। যদি সার, মাটি, পাউডার, তেল সময় মতো ঠিক মতো দেন, মাঝে মাঝে সেচন যদি দেন, পানি দেন, গাছ তাড়াতাড়ি বড় হবে না? হবে না? গাছ বড় হলে গাছের ধর্ম ফল দেওয়া। অবশ্যই গাছ ফল দেবে। এই ফলগুলো কর্তন করে নিয়ে আল্লাহ জান্নাতের ভিতরে কোটি 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 বছর বসে বসে শুধু হুকুম করবেন হুরগেলেমানদের কাছে, কান্না গুন্না ইয়াকুতু আল মারজান ফিহিন্না খায়রাতুন হিসান হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। আল্লাহ কোরআনের ২৭ পারা সূরা রহমানের ভিতরে তথ্য কোট করে দিয়েছেন, জান্নাতি পুরুষেরা যখন চলে যাবে তাদের পরিষেবা দেওয়ার জন্য, এক একটা যুবকের হুকুম তামিলের জন্য, মুখে হাসি ফোটানোর জন্য, সমস্যার সমাধান করার জন্য ৭০টা করে যুবতী হুরগেলেমান এক একটা যুবকের জন্য বরাদ্দ করা হবে। কজন? ৭০টা করে যুবতী হুর এক একটা পুরুষের জন্য আল্লাহ জান্নাতে বরাদ্দ করে দেবেন। তাফসীরের কিতাবে এসেছে এই হুরদের বয়স করা হবে 18 বছরের। কত? 18 বছরের যুবতী মেয়ে হুরগেলেমান, এদের বয়স করা হবে 18 বছরের। 2 লক্ষ বছর পেরিয়ে গেলে চেহারা 19 দেখাবে না, আবার 6 লক্ষ বছর পেরিয়ে গেলে চেহারা 15 দেখাবে না। যেমন চেহারায় প্রথম দেখবেন একই চেহারায় অটুট থাকবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, মনে মনে যেটা ধারণা করবেন, মনে মনে যেটা পোষণ করবেন, সঙ্গে সঙ্গে ঘুরের আপনার মনের ধারণাটা বাস্তব রূপদান করে যেটা চাহিদা করবেন, যেটা চাইবেন আপনার সামনে পরিবেশন করে দিয়ে দেবে। 18 বছরের যুবতী সুন্দরী হুর এক একটা পুরুষের জন্য জান্নাতের ভিতরে সুখভোগের জন্য আল্লাহ পাক 70টা করে বরাদ্দ করে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। সেই জান্নাত হলো পরম শান্তির জায়গা, পরম আনন্দের জায়গা। তবে সেখানে শান্তি পেতে গেলে দুনিয়ার 65 বছরের জিন্দেগি, 60 বছরের জিন্দেগি, মুয়াজ্জিন মসজিদে আযান দিলে আমাদের আযানের মর্যাদা দিতে হবে না? হবে না? রমজান মাস যেই শুরু হয়ে যাবে, পশ্চিম আকাশে সন্ধ্যাবেলা রমজানের চাঁদ যেই দেখা যাবে, কাস্তে চড়া বেকা চাঁদ, পরের দিন সকাল থেকে সন্ধ্যার আযান পর্যন্ত না খেয়ে থাকতে হবে না? হবে না? কিছু যুবক আছে রমজান মাসে বিকালবেলা চায়ের দোকানে বসে থাকে আর ঠ্যাংয়ের উপরে ঠ্যাং দিয়ে দোকানদারের কাছ থেকে চা চেয়ে খায়। ইষ্টপুষ্ট যুবক, রোগ বেমারি কিছু নাই, তারা দুপুরে বিকেলে অটোমেটিক চার দোকানে বসে ঠ্যাংয়ের উপর দিয়ে এমন করে পা চাপিয়ে চা খায়। মাঝে মাঝে রমজানের রোজাদার চাচা দাদা যখন যায় বলে, আসেন দাদা এক কাপ চা খেয়ে যান, আসেন চাচা এক কাপ চা খেয়ে যান। দাদা চাচা বলে, নাতি রে রমজান মাস কি জানিস না, 1000 তুই ডাকলেও তোর কাছে বসে এখন চা খাবো না। বলে না রোজাদাররা? বলে না? ও বলে, চাচা তুমি খাবে না তাই ডাকতেছি, এক কাপ চায়ের দাম 5 টাকা। অন্য মাসে কি ডাকি নাকি কোনদিন? রোজার মাসে ডাকছি। বলে, কেন রোজার মাসে ডাকে? বলে, চাচা দাদা মুসল্লিরা রমজান মাসে রোজা রাখে, দোকানদারের বেচা কেনা কম হয়, তাই রোজার মাসে এখন 13 কাপ করে খাচ্ছি, দোকানদারের যাতে মুসল উঠে যায়।
চাচা দাদা রমজানের রোজার গেছে, চায়ের দোকানে বসে না, চা খায় না, দোকানদারের দুশ্চিন্তায় ঘুম হয় না। তাই আমরা রোজার মাসে 4 কাপ করে খাচ্ছি যাতে দোকানদারের দুশ্চিন্তা দূর হয়, অন্তত বেচাকেনাটা ভালো চলে। এদের জায়গা জান্নাতে হবে না জাহান্নামে হবে। নিজে রোজা রাখে না, রোজাদারের ডাকে চা খাওয়ার জন্য। একটু চিল্লায়ে বলুন নাউজুবিল্লাহ। সকাল সন্ধ্যা আল্লাহর পাক কালাম কোরআন মাজিদ তিলাওয়াতের দরকার আমাদের আছে না নাই? আছে না? আল্লাহ যেন ওয়ারাতিল কোরআন তারতিলা, আমার কোরআনে যেখানে জান্নাতের কথা, শান্তির কথা লেখা আছে, মনে বড় আনন্দ নিয়ে পড়ো। আমার কোরআনে যেখানে জাহান্নামের অগ্নিকুণ্ডের ভয় দেখানো আছে, মনে বড় ভীত সন্ত্রস্ততা নিয়ে আমার কোরআন তেলাওয়াত করো। আমার কোরআনে যেখানে যেমন তত্ত্ব লিপিবদ্ধ করা আছে, তত্ত্বগুলোর উপরে তোমরা বাস্তবতা নিয়ে যদি পড়তে পারো, আমি আল্লাহ খুশিতে বাগবাগ হয়ে যাই। আর কোরআন তেলাওয়াত জন্য আমি শান্তি ধাম জান্নাত নিহিত করে রেখেছি। নাসাই শরীফের হাদিস, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জানাচ্ছেন, কোন একজন ব্যক্তি জান্নাতের ভিতরে যাবে তার আমল খুব কম। সারা জীবন মদ খায়নি, সুদের ব্যবসা করেনি, সিনেমা যাত্রায় যায়নি, অবৈধ মেয়েদের নিয়ে গার্ডেনে পিকনিক স্পটে, দীঘা সমুদ্র সৈকতে, মুকুটমণিপুরে বেড়াতে যায়নি, সাগর দ্বীপে যায়নি। ওই ছেলেটি চুরিও করেনি, ডাকাতি করেনি, ছিনতাই করেনি, গুন্ডামি করেনি, কোন বিধবার দরজার করা রাতটার পরে নাড়া দিতে যায়নি, কোন ব্যক্তির প্রাণ নাশ করে তার বিবি বাচ্চারে বিধবা এতিম বানায়নি। জীবনে খারাপ কাজ তার জীবনে নাই, তবে ভালো কাজ করার সময় পায় নাই। দুনিয়ার ওই সচ্ছ সময় সম্পত্তির লোভে দৌড়িয়েছে, ছুটেছে, কখন 5খানা গাড়ি করব, কখন 4 বাড়ি করব, কখন 500 বিঘে জমি করব, কখন 5টা দোকান আরো পাশে বানাবো, এমন করে কর্মচারী রেখে দোকানদারি করব। এই চিন্তায় দুনিয়াদারিতে ওই সচ্ছ সম্পদ তৈরি করার জন্য দুনিয়াদারিতে মত্ত ছিল। মসজিদে আযান দিয়েছে, মসজিদে জামাতে নামাজ পড়ার সময় পায়নি, রমজান মাসে মসজিদে দেখতে প্লেট নিয়ে বসার সময় পায়নি, সকাল সন্ধ্যা কোরআনের সামনে বসে কোরআন তেলাওয়াত, নিচেও তো জানে না কোন ব্যক্তি তেলাওয়াত করছে, বসে একটু শোনার সময় পায়নি। আল্লাহ নবী বলছেন, যে লোকটি কোরআন তেলাওয়াত করে সে লোকটি যতটা সওয়াবের অধিকারী হয়, আর যে লোকটি বসে বসে শুনে পড়তে পারে না সে ততটা সওয়াবের অধিকারী হয়। কিন্তু তার জীবনে কোরআন তেলাওয়াত শোনার সময় পায়নি, এত দৌড়ে ছুটে বাস্তবতায় জীবন কেটে গেছে। তো পাপ নাই, সওয়াব খুব কম। রাস্তায় চলতে যে হঠাৎ পায়ের মাথায় কিংবা বাম্পারে ধাক্কা খেয়ে মা গো না বলে, বাপরে না বলে একদিন আল্লাহ বলেছিল। কি বলেছিল? রাস্তায় মাঝে মাঝে ব্যাকের পাশে বাম্পার আছে না, খয়ের মাথা, মাঝে মাঝে ইটের মাথাটা উঠেই থাকে না। অধিকাংশ ছেলেরা যখন রাস্তায় চলে দেখবেন ওদের নজর পাপ দিকে থাকে না, কোথায় বাম্পার কোথায় খয়ের মাথা উঁচু। অধিকাংশ যুবক ছেলেদের অবিবাহিত যারা, এদের নজর পায়ের দিকে থাকে না, নজর থাকে লাল আর হলুদের দিকে। লাল হলুদ কোন দিকে সেই দিকে নজর থাকে। যদি একবার পিছনে ফিরে তাকায়, ঠিক করে একবার মুস্কি হাসি দেয়, ও মনে মনে ধারণা করে আমার এখন 98% হয়ে গেছে। কত পার্সেন্ট? যদি পিছন দিকে ফিরে একবার কোন লাল হলুদ মার্কা যুবতী মেয়ে, 2 ঠোঁটে লাগানো আছে লিপস্টিক, কপালে আছে টিপ, চোখে আছে আইবালিশ, যেখানে যেটা লাগানো লাগিয়ে রাস্তায় বেরিয়েছে, আর পিছনের দিকে ফিরে কোন যুবকের দিকে তাকিয়ে একবার ঠিক করে যদি মুস্কি হাসি দেয়, ও মনে মনে ধারণা করো আমার 98% হয়ে গেছে, অন্যথা আমার দিকে ফিরে কেন হাসলো? আচ্ছা, 100 এর ভিতরে 98 হলে আর বাকি থাকে ক পার্সেন্ট? 2%। এই 2%টা তখন হবে যদি একবার ফোন নম্বরটা পেয়ে যায়। ঠিক বললাম না ভুল বললাম? যদি একবার ওই যুবতী মেয়ের কাছ থেকে ফোন নম্বরটা পেয়ে যায়, ওদের একটা জিনিস হারাম হয়ে যাবে, সেটা হলো রাতের ঘুম। কিসের ঘুম? রাতের ঘুম। আর পৌষ মাস আর মাঘ মাসের শীতে মৌসাকের মৌপোকার মতো প্রেম জমাট বাঁধে।
এই পৌষ মাস আর মাঘ মাসের শীতে অবৈধ যুবক যুবতীদের প্রেম মহব্বত ভালোবাসা, অবৈধ প্রেম প্রীতি একেবারে মৌসাকের মৌ পোকার মতো জমাট বেঁধে যায়। কারণ মেয়েরা রাতের বেলা যখন কম্বল মুড়ি দিয়ে শোয়, মা মনে করে ঘুমিয়ে পড়েছে, কিন্তু আসলে কেউ ঘুমোয়। ছেলেটা যদি রাতের বেলা 11টা-12টার সময় বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে ঘরে এসে এবার যদি কম্বল মুড়ি দিয়ে শোয়, বাপ মার একটু ফাঁকি দেওয়ার জন্য কম্বল মুড়ি দিয়ে যদি শোয়, কম্বলের ভিতরে মোবাইল চালু হয় না, চালু হয় না, সারা রাত কম্বলের ভিতরে অ্যাকশন চলে। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীর একটি মেশিন বানিয়ে দিয়েছে, যার ইংরেজি নাম হলো মোবাইল মেশিন, আবার আরেকটি ইংরেজির নাম হলো টাচ মেশিন। কি মেশিন? একটু টাচ করলেই প্রথম বেরিয়ে পড়ে মনের মানুষ, একটু আঙুল ছোঁয়ালেই প্রথম বেরিয়ে পড়ে মোবাইলের ভিতরে মনের মানুষ, মানে যার সঙ্গে অবৈধ প্রেম প্রীতি ভালোবাসা তৈরি হচ্ছে। ইসলাম শরীয়তে আল্লাহ পাক নারীর জন্য পুরুষ বানিয়েছেন, পুরুষের জন্য নারী বানিয়েছেন, তবে ওই রকম পশুর মতো চরিত্র তৈরি করে নয়। আল্লাহ বলেন ফানকিহু, তোমরা নিকাহ করো, বিবাহ করো, মা তাবা লাকুম মিনান নিসা, যে মেয়েটা তোমার নজরে সয়েজ হবে, পছন্দ হবে, ভালো লাগবে, তাকে আগে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নাও, বিয়ে করো, তারপরে তারে নিয়ে যেখানে ইচ্ছা সেখানে চলে যাও, যেখানে ইচ্ছা সেখানে ফুসকা খাওয়াও, তুমি যেখানে ইচ্ছা সেখানে বাদাম খাওয়াও, পেজি খাওয়া, ফুলি খাওয়া, লজেস খাওয়া, যা খাওয়া খাওয়াবে, এতে শরীয়তে তোমার জন্য সওয়াবে গণ্য হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিন্তু বিবাহের আগে যদি কোনো অবৈধ মেয়ে, তাকে যদি কোনো পাপড় ভাজা দাও, যদি কোনো ফুসকা দাও, যদি কোনো খাবার দিয়ে তারে অবৈধ প্রেম প্রীতি ভালোবাসা তৈরি আরো বেশি গাঢ়তর করতে চাও, তোমার হাতের জেনা হবে। জেনা শুধু গুপ্তাঙ্গের হয় না, শরীয়তের ফতোয়ার কিতাব নাম হলো তার হেদায়া, শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতোয়া দুররে মুহতার, শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতোয়া কাজী খান, শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতোয়া মহির, শরীয়তের ফতোয়া কিতাব নাম তার ফতোয়া জামে সগীর, শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতোয়া আলমগীর, শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতোয়া মারাকিউল ফালাহ। বিখ্যাত ফতোয়ার কিতাবে লেখকের একমত লিখেছেন শুধু গুপ্তাঙ্গের জেনা হয় না, জেনা চোখেরও হয়, ঠোঁটেরও হয়, হাতেরও হয়, পায়েরও হয়। জেনা শুধু গুপ্তাঙ্গের হয় না, ব্যভিচার করলে শুধু জেনা হয় না, জেনা চোখেরও হয়, ঠোঁটেরও হয়, হাতেরও হয়, পায়েরও হয়। কারণ চোখ দিয়ে অবৈধ মেয়ের দিকে যদি একবারের জায়গায় দুবার তিনবার তাকাও, চোখের জেনা হলো। ঠোঁট দিয়ে মোবাইলে অবৈধ মেয়ের সঙ্গে যদি রাতভর কথা বলো, তোমার জবান ঠোঁটের জিভের জেনা হলো। হাত দিয়ে যদি কোনো খাবার অবৈধ মেয়ের হাতে, বিবাহিত স্ত্রী না, তোমার নিজের আপন বোন না, তোমার নিজের আপন মা না, তোমার নিজের কন্যা না, এছাড়া অন্য কোনো মেয়ে যদি হয়, তাদের হাতে খাবার তুলে দিলে তোমার হাতের জেনা হবে। টেলিফোনে ডেকেছে তেঁতুল তলায়, টেলিফোনে ডেকেছে কোন অবৈধ মেয়ে বটতলায়, আর চলে গেলে তুমি পায়ে হেঁটে রাত 10টা-11টার সময়, কিংবা ভোরবেলা কখন ডেকেছে তখনই গেলে, তোমার পায়ের জেনা হয়ে গেল। আল্লাহ বলছেন আমার জান্নাত হলো পবিত্র, এই পবিত্র জান্নাতে নাপাক বডি কোনোদিন ঢুকতে পারবে না। টোটাল 7টি জান্নাত, 8টি জান্নাতের ভিতরে একটাও পেশাব ঘর নাই, একটা পায়খানা ঘর নাই। খুব ভালো করে বুঝবেন, টোটাল 8খানা জান্নাতের ভিতরে একটা পেশাব ঘর নাই, একটা পায়খানা ঘর নাই, এমন কোন ময়লা রাখার জন্য কোন ডাস্টবিনও পর্যন্ত নাই। জান্নাত পবিত্র আর পবিত্র। আল্লাহ বলেন পবিত্র জান্নাতের অধিবাসী বনতে গেলে চোখ পরিষ্কার করতে হবে। অবৈধ মেয়ের দিকে তাকালে চোখের জেনা হবে, অবৈধ মেয়ের সঙ্গে মোবাইলে কথা বললে তোমার জবানের জেনা হবে, হাত দিয়ে কোনো খাবার তুলে দিলে হাতের জেনা হবে, পা দিয়ে হেঁটে কোথাও একসঙ্গে চলে গেলে তোমার পায়ের জেনা হবে। আর ওই ময়লা মাখা দেহ আমার জান্নাতে ঢুকবে না। ময়লা পরিষ্কার করার জন্য ইন্টারন্যাশনাল লাক্স সাবান আমি বানিয়ে রেখেছি। ইন্টারন্যাশনাল লাক্স
সাবান বানিয়ে রেখেছি, তোমাদের জামা কাপড়ে ময়লা লাগলে যেমন তোমরা সার্ফ দাও, সাবান দাও, দিয়ে ময়লা পরিষ্কার করো। আমার জান্নাতের বাসিন্দা যদি বলতে চাও, তোমাদের দেহের ময়লা পরিষ্কার করে আসতে হবে। নাপাক বডির কোনো পারমিশন জান্নাতে নাই। আল্লাহ বলছেন ইন্টারন্যাশনাল লাক্স বাংলাদেশের কেয়া সাবান আমি রেডি করে রেখে দিয়ে দিয়েছি। এই সাবানের আরবি নাম হলো জাহান্নাম, বাংলা নাম হলো আগুন। আল্লাহ বলছেন আগুন সাবান বানিয়ে রেখেছি, যত পারো ময়লা মেখে এসো, যত পারো ময়লা মেখে এসো। যে যেমন ময়লা মেখে আসবে, মাঝে মাঝে বাড়িতে অনেক কাপড়ের দাগ উঠাতে না পারলে লন্ডি তো মাঝে মাঝে ওই কাপড়গুলো দিতে হয়। ঠিক বললাম না ভুল বললাম? কলার আঠার দাগ সাদা কাপড়ে লেগেছে, গাবের আঠার দাগ সাদা কাপড়ে লেগেছে। বাড়িতে যদি সফেদ সার্ফ দিয়ে এমন করে সাবান টাবান দিয়ে আপনি ঘষেন, ও কলার আঠা গাবের আঠার দাগ উঠবে তো নাকি? এ দাগ তুলতে গেলে লন্ডিতে দিতে হবে। ওরা ভ্যানিশ লাগিয়ে দাগ তুলবে, তবে ওই জায়গায় জামাটা খুব বেশি দিন থাকবে বলে মনে হয়। ওখানে ঘষে ঘষে জামা জড় জড় করে দিয়ে দেবে, দাগ তুলে দেবে। কিন্তু জামা অকাল হয়ে যাবে, জামা খুব বেশি দিন টেকসই হবে না। আল্লাহ বলছেন তোমরা যদি কলার আটার দাগের মতো, গাবের আটার দাগের মতো আরো কঠিন কঠিন দাগ মাখিয়ে যদি আসো, আমি আল্লাহ ওই রকম ভ্যানিশ, লন্ডিতে যে ভ্যানিশ ব্যবহার করা হয় ওই রকম ভ্যানিশ রেডি করে রেখে দিয়েছে। সে ভ্যানিশের নাম হলো কালো আগুন। কি আগুন? 3000 বছর ধরে জ্বালিয়ে জ্বালিয়ে আগুনকে কড়া বানিয়ে আল্লাহ পাক আগুন বানিয়ে রেখেছেন কালো। আসওয়াদ আরবি শব্দ, আসওয়াদুন মানে হলো ঘোর কৃষ্ণ কালো। দুইজন অপরাধী জাহান্নামে পাশাপাশি জ্বলবে, কেউ কারো দেখতে পাবে না, শুধু চিল্লানো আওয়াজ শুনতে পাবে, বাপরে গেছি, মারে গেছি, বাঁচাও বাঁচাও বাঁচাও, এইভাবে চিল্লাতে থাকবে আগুনের ভিতরে, কিন্তু কেউ কারো দেখতে পাবে না। কি কষ্ট বোধ করছে। এই রকম কালো আগুন আল্লাহ বানিয়ে রেখে দিয়েছেন। আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলছেন কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জোরে বলুন একটু আল্লাহু আকবার। কোরআনের সূরা বাকারা।